শ্লোক 20 ত্রৈবিদ্যা মাং সোমপাহ পুৎপাপা যজ্ঞৈরিষ্ট্রা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্লন্থি দিব্যান দিবি দেবভোগান 20 ত্রৈবিদ্যা ত্রিবেদজ্ঞগণ মাম আমাকে সোমপাহ সোমর স্পানকারী পুত পবিত্র পাপাহ পাপ যজ্ঞই যজ্ঞের দ্বারা ইষ্টা পূজা করে স্বর্গতিম স্বর্গে গমন প্রার্থয়ন্তে প্রার্থনা করেন তে তারা পুণ্যম পুণ্য আসাদ্য লাভ করে সুরেন্দ্র ইন্দ্র লোকম লোক অশ্লন্থি ভোগ করেন দিব্যান দিব্য দিবি স্বর্গে দেবভোগান দেবতাদের ভোগসমূহ গীতার গান সাধনে যে পূর্ণ হয় কর্মকাণ্ড বেদ এয় সোমর স্পানে পাপ ক্ষয় যজ্ঞ মোর উপাসনা যেবা করে সে সাধনা স্বর্গসুখ প্রার্থনা সে করে পুণ্যের ফলেতে সেই সুরেন্দ্র লোকেতে যায় দিব্যসুখ ভোগ সেথা করে অনুবাদ ত্রিবেদজ্ঞগণ যোগানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমর স্পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তাৎপর্য ত্রৈবিদ্যা বলতে সাম যজু ও ঋক নামক তিনটি বেদকে বুঝায় যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী যারা এই তিনটি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত তারা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিতেরা বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনিই হচ্ছেন ত্রিবেদীদের পরম লক্ষ্য যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে নিয়োজিত থাকেন এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণতত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অত্যন্ত আসক্ত হয় এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবোপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক মহরলোক জনলোক তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয় এই সমস্ত স্বর্গলোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয়